আজকে আমাদের তাকওয়া কোথায় গিয়েছে? খোদা ভীরুতা কোথায় গিয়েছে? আমরা ঊর্ধ্বতন যারা রাষ্ট্রের কর্মকর্তা আছি, রাষ্ট্রের মাল, জনগণের মাল অবাধে আমরা খরচ করছি ব্যক্তিগত কাজে, সরকারি গাড়ি ব্যবহার করার জন্য নয়। ম্যাক্সিমাম এমপি, মন্ত্রী, সচিব যারা আছে, ম্যাক্সিমাম এমপি, মন্ত্রী, সচিবরা রাষ্ট্রীয় গাড়ি তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? তাকওয়া না থাকার কারণে, খোদা ভীরুতা, আল্লাহর ভয় না থাকার কারণে হয়েছে। সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। এটার নাম কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তার মানে হচ্ছে যদি আমাদের মধ্যে তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে, তাহলে আমাদের জন্য সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকাটা সহজ হবে। এই জন্য তাকওয়া অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহের কাজ করবে না। আর যদি আল্লাহর ভয় থাকে, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকার যে বিষয়টা রয়েছে, এটা যদি থাকে, তাহলে আদিষ্ট বিষয়ে যেগুলো আদেশ করা হয়েছে সেগুলো পালন করাটা সহজ হয়ে যায়। এই জন্য মুফাসসিরগণ লিখেছেন, মুহাদ্দিসগণ লিখেছেন, তাকওয়া হচ্ছে একটা মানুষ সুন্দরভাবে চলার জন্য, একটা মানুষ সব সাইডে ঠিক হওয়ার জন্য তাকওয়া, আল্লাহর ভয় হলো তার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কারো মধ্যে আসে, তাহলে সে সব তার আমল ঠিক হয়ে যাবে, তার পারিবারিক জীবন ঠিক হয়ে যাবে, তার ব্যক্তিগত জীবন ঠিক হয়ে যাবে, তার রাষ্ট্রীয় জীবন ঠিক হয়ে যাবে। চাল চুরি করবে না, ওজনে কম দিবে না, মানুষের জমি অবৈধভাবে দখল করবে না, সরকারি মাল নিজের পকেটে ঢুকাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মন্ত্রী এমপিরা যারা 16 বছর দেশ পরিচালনা করেছে, এদের পিছনের আমলনামাগুলো ঘাইটে দেখেন, এক একজনের টাকা সম্পদের পাহাড় আর পাহাড়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন না বোধহয়, নাকি? করোনার সময় দেখেন নাই কি হয়েছে? গ্রামের মানুষ, পিঠা খাওয়া মানুষ, গরিব মানুষ কাজ করতে পারে নাই, ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়। সরকার টাকা দিছে, কিছু চাল ডাল দিছে, এগুলো মনে করেন নেতা কর্মীদের ঘরে ঘরে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে করেন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল না, খোদা ভীরুতা ছিল না। আখিরাত এবং জাহান্নামের ভয়, কবরের ভয় যদি তাদের মধ্যে থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, কখনোই তারা এমন কাজ করত না। এই জন্য তাকওয়া অনেক দামি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার আদেশ করেছেন, খোদা ভীরুতার আদেশ করেছেন, যেন তার মধ্যে তাকওয়া 100-র মধ্যে 100 থাকে। সে আদেশ আল্লাহ রাসূলকে পর্যন্ত করেছেন, অথচ রাসূলের আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, কিন্তু এরপরও ওনাকে তাকওয়ার আদেশ করেছেন। তাহলে তাকওয়া কত দামি বড় একটি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নবীকে ডেকে বলেন, হে নবী, আপনি তাকওয়া অর্জন করুন, আল্লাহর ভয় ভিতরে অর্জন করুন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিন, এবং কাফেরদেরকে আপনি কখনো অনুসরণ করতে যায়েন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত পিছনে উম্মত অতিবাহিত হয়েছেন, যত নবী অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীদেরকে তাদের উম্মতদেরকে তাকওয়ার জন্য আদেশ করেছেন। রাব্বুল আলামিন যত নবী অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীদের নবীদেরকে এবং তার উম্মতদেরকে তাকওয়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া কওমি আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা লাহুম সালিহুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা লাহুম হুদুন আলা তাত্তাকুন। এভাবে যত আম্বিয়া কেরাম অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীদেরকে তার উম্মতদেরকে তাকওয়া আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে আদেশ করেছেন। এই জন্য শুধু তাই নয়, তাকওয়া এত দামি জিনিস, এত দামি জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওসিয়তের সময় শুধু উম্মতদেরকে শিখানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ওসিয়ত করে গিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা কি ছিল তিনি বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের শেষ কথা ছিল আসসালা ইত্তাকুল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। একটা ছিল সালাত, এ উম্মতেরা তোমরা নামাজের ইহতিমাম করবা। আর একটা ছিল হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভালো করে ভয় করবা। এ এলাকার মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেন, মরার সময় যখন কাছে চলে আসে, ছেলে মেয়েদের ডেকে এমন কথা বলেন যেটা সারা জীবনের জন্য, তার মৃত্যুর পরে সারা জীবনের জন্য তাদের কাজে লাগবে। সম্পদের ওসিয়ত করে যান, কোথায় কিভাবে বন্টন করা হবে সে ওসিয়ত করে যান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের কোনো ওসিয়ত করেন নাই, ধন দৌলতের ওসিয়ত করেন নাই। উম্মতদেরকে শেষ ওসিয়ত হিসেবে রাসূল বলে গিয়েছেন দুইটা জিনিস। এক নম্বর হলো নামাজের ইহতিমাম করা, দুই নম্বর হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। রাখতে আসতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের ওসিয়ত করে গেছেন। তার মানে বুঝা গেল নামাজ অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে উম্মতের জন্য এমন পাওয়ারফুল ইবাদত বানিয়েছেন। রাসূল বলেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের ওই বান্দার 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যত গুনাহ হয় সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। রাসূল বলেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati kaffaratun lima bainahunna। রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই বান্দার 5 ওয়াক্ত নামাজ আদায়ের কারণে মধ্যবর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না। শুধু তাই নয়, কোন বান্দা যখন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ ঘোষণা দেন ওই বান্দার ওই 2 জুমা আদায় করার কারণে এবং মধ্যবর্তী নামাজগুলো আদায় করার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হবে সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। সালাত অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। ঠিক তেমনি ভাবে তাকওয়া অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাকওয়ার আদেশ করেছেন, তাকওয়ার নসিহত করেছেন। ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে উম্মতেরা, আমার পরে তোমরা গোমরাহ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তোমাদের বিভিন্ন গুনাহের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু তোমরা যদি তাকওয়ার সাথে চলো, আমার ইন্তেকালের পরেও তোমরা হেদায়েতের উপরে অবিচল থাকতে পারবা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, যত নবীর উম্মত অতিবাহিত হয়েছে, সব উম্মতের মধ্যে সবচেয়ে দামি ছিল হলো রাসূলের সাহাবারা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরাম দামি হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল তাদের মধ্যে তাকওয়া 100-র মধ্যে 100% ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কি পরিমাণ ছিল! আবু বকরের তাকওয়াকে যদি একদিকে করা হয়, উম্মতের সমস্ত উম্মতের তাকওয়াকে যদি একদিকে করা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ায় ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। কি পরিমাণ তাকওয়াবান ছিল! হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাই ওনাকে বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে কিছু আটা তার জন্য বরাদ্দ করা রাখা হয়েছিল। কিন্তু এই পরিমাণ আটা তার বরাদ্দে ছিল না। যেই পরিমাণ আটা দিয়ে তিনি ভালোভাবে রুটি সহ ভালোভাবে তিনি খেতে পারেন, এত যত সামান্য আটা ছিল, শুধুমাত্র কোনো মতো
রুটি বানিয়ে খাওয়া যায়, হালুয়া বানানো যায় না, ওই পরিমাণ আটা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বললেন, ওগো স্বামী, আমাদেরকে যে বাইতুল মাল থেকে যে পরিমাণ আটা দেওয়া হয় শুধুমাত্র রুটি বানানো যায়, হালুয়া বানানো যায় না। কিন্তু বাচ্চারা তো হালুয়া খাওয়ার জন্য অনেক কান্দাকাটি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো আপনি কিছু বাইতুল মাল থেকে অতিরিক্ত কিছু আটা আনার ব্যবস্থা করে দেন, আবু বকর উত্তর দেয়, না না না, আমি এটা করতে পারবো না। এটা যদি আমি করি তাহলে বাইতুল মালের সাথে আমার খেয়ানত করা হবে, আমার তাকওয়ার পরিপন্থী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এই কথা শোনার পর, যেহেতু বাচ্চারা কান্দাকাটি করছে হালুয়া খাওয়ার জন্য, তাই তিনি প্রতিদিন কিছু রুটি বানানোর পরে কিছু আটা তিনি রেখে দিতেন। 2-4 দিন জমা হওয়ার পরে যে আটা জমা হয়েছে ওই আটা দিয়ে তিনি হালুয়া বানিয়েছেন। হালুয়া বানানোর পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেওয়া হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পর বললেন যে এই হালুয়া কোত্থেকে এসেছে, কোথায় পেয়েছো এই হালুয়ার আটা? স্ত্রী বললেন, প্রত্যেক দিন যে পরিমাণ রুটি বানানোর জন্য যে পরিমাণ আটা লাগে এখান থেকে আমি কিছু কিছু জমা করে আমি হালুয়া বানিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কি পরিমাণ ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বাইতুল মালের দায়িত্বশীলকে ডাকে বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল, আগামী মাস থেকে আবু বকরের ঘরে তুমি যে পরিমাণ আটা দিচ্ছ এর থেকে তুমি কমিয়ে দিবা। কারণ আবু বকরের ঘরে আটা দিয়ে রুটি খাওয়ার পরে কিছু অতিরিক্ত আটা রয়ে যায়, যে আটা দিয়ে আবু বকরের ফ্যামিলি হালুয়া বানিয়ে খায়। এই কারণে তুমি আগামী মাস থেকে ওই পরিমাণ আটা কম দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কি পরিমাণ ছিল, খোদাভীরুতা কি পরিমাণ ছিল! রাষ্ট্রের মালিক ছিলেন, কিন্তু এরপরও তাকওয়ার পরিচয় দিতে গিয়া সামান্য আটা, যে আটা দিয়ে তিনি হালুয়া বানাবেন বাচ্চার জন্য, সেই আটাও তিনি গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরাম দামি হয়েছেন এই কারণে শুধুমাত্র তাদের মধ্যে তাকওয়া 100-র মধ্যে 100 ছিল। শুধু আবু বকর নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর মধ্যে যদি আমরা একটু যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার কোনো নমুনা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দুধ নিয়ে এসে সামনে দিয়েছে, হাজির করেছে দুধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই দুধ তুমি কোত্থেকে নিয়ে এসেছ? ব্যক্তি বললেন, বাইতুল মালের উটনি থেকে। তুমি এটা কি করেছ? বাইতুল মালের উটনির দুধ যেহেতু আমার জন্য বরাদ্দ নাই, সুতরাং আমি এই দুধ সেবন করতে পারি না, তুমি এই দুধ ফিরিয়ে নিয়ে যাও। রাষ্ট্রপ্রধান ছিলেন, চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন, কিন্তু না না না, তাকওয়ার পরিচয় দিতে গিয়ে তারা সব কিছুকে বিসর্জন দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা যেভাবে রাষ্ট্রীয় কাজ করতেন, ঠিক তেমনি ভাবে রাতের বেলাও তিনি রাষ্ট্রীয় কাজ করতেন। এক রাতে তিনি রাষ্ট্রীয় কাজ করছেন, রাষ্ট্রের বাতি জ্বালিয়ে। এমন সময় হঠাৎ এক ব্যক্তি এসেছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? রাষ্ট্রীয় কাজে এসেছো না ব্যক্তিগত কাজে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে
ব্যক্তি বললেন যে না, আপনার একটা ব্যক্তিগত পরামর্শের জন্য আমি আপনার কাছে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাতিটা নিভিয়ে দিলেন। ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কেন আপনি বাতি নিভিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেহেতু এখানে ব্যক্তিগত কাজে এসেছেন আর এই বাতিটা জ্বলছে, এটা হলো রাষ্ট্রের বাতি, সুতরাং আমি চাই না এই সময়টা আমি রাষ্ট্রীয় তেল ব্যবহার করে আমার ব্যক্তিগত কাজে আমি ব্যবহার করব। এই ছিল সাহাবায়ে কেরামের তাকওয়া। ব্যক্তিগত কাজ সামান্য সময় অতিবাহিত সেখানে করবে, কিন্তু এরপরও ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেন। আজকে আমাদের তাকওয়া কোথায় গিয়েছে? খোদা ভীরুতা কোথায় গিয়েছে? আমরা ঊর্ধ্বতন যারা রাষ্ট্রের কর্মকর্তা আছি, রাষ্ট্রের মাল, জনগণের মাল অবাধে আমরা খরচ করছি ব্যক্তিগত কাজে, সরকারি গাড়ি ব্যবহার করার জন্য নয়। ম্যাক্সিমাম এমপি, মন্ত্রী, সচিব যারা আছে, ম্যাক্সিমাম এমপি, মন্ত্রী, সচিবরা রাষ্ট্রীয় গাড়ি তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? তাকওয়া না থাকার কারণে, খোদা ভীরুতা, আল্লাহর ভয় না থাকার কারণে হয়েছে। যদি তাদের মধ্যে তাকওয়া 100-র মধ্যে 100 ছিল, 100 থাকতো, 80% যদি থাকতো, তারপরও তারা এমন কাজ করতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন না থাকার কারণে, তাকওয়া, খোদা ভীরুতা, কোরআনের শাসন না থাকার কারণে আজকে আমাদের দুর্নীতির অভাব নাই। সব জায়গাতে দুর্নীতি আর দুর্নীতি, কোনো বরকত নাই। রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হচ্ছে, আমাদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকওয়াবান ব্যক্তিদের হাতে যদি ক্ষমতা দিতে হয়, ইসলামী আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, আমাদের নিজেদের তাকওয়া 100-র মধ্যে 100 আসতে হবে। তারপরে আমরা আমাদের প্রতিনিধিদেরকেও সেই রকম বানাতে সক্ষম হব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনগণ যেমন হবে, প্রশাসন তেমন হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চলি হলো যত ধরনের অপরাধ আছে সব আমাদের দ্বারা হয়। তাহলে আমাদের যারা কর্মকর্তা যারা আছে, প্রশাসন যারা আছে, তারাও তো এমন করবে। আর যদি আমরা ঠিক হয়ে যাই, আমরা যদি মসজিদমুখী হই, আমরা যদি আমলমুখী হই, আমরা যদি মসজিদটাকে নামাজের দ্বারা ভরপুর রাখি, আমরা যদি সামাজিক যত অন্যায় আছে, যত অবিচার আছে, সব থেকে আমরা যদি নিজেদেরকে বিরত রাখতে পারি, আল্লাহর ভয় যদি ভিতরে আনতে পারি, তাহলে আমাদের প্রশাসন, আমাদের শাসক যারা হবে, তারাও এমন হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে খোদা ভীরুতা, আল্লাহর ভয় অর্জন করে আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে, তারপরে আমাদের প্রশাসনকে ঠিক করার জন্য ইসলামী আইন বাস্তবায়ন এবং কোরআনিক শাসন, হাদিসের শাসন আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামের হাজারো ঘটনা আছে, তাদের মধ্যে তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় তাদের মধ্যে তাকওয়া ভয় থাকার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। হযরত বিলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে এসেছেন। হাফশার অধিবাসী ছিলেন। চেহারাটা কুৎসিত ছিল, কালো ছিল। চেহারা দেখলে কোনো ব্যক্তি তাকে পছন্দ করবে না, কিন্তু তার মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ ওনাকে দামি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আসবে।
বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তাকওয়ার কারণে সম্মানিত বানিয়েছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মসজিদ হলো তিনটা, এর মধ্যে একটা মসজিদ হলো মসজিদে নববী। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে নববীর সম্মানিত পদে রেখেছেন কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর সম্মানিত জায়গা, পবিত্র জায়গায় যাওয়ার পর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা অতিক্রম করে তার উপরে ঊর্ধ্ব জগতে যাওয়ার পর সেখানে যার কণ্ঠে আজান শুনেছিলেন সে হচ্ছে বেলাল হাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মানিত বানিয়েছেন, সপ্তম আসমানে যাওয়ার পরে তার আজানের আওয়াজ শুনেছেন। কেন? তার মধ্যে তাকওয়া 100-র মধ্যে 100 থাকার কারণে। উমাইয়া তাকে গোলাম হিসাবে রেখেছিল। উমাইয়া প্রথমে কাফের ছিল, মুশরিক ছিল, তাই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম তরক করার জন্য, বর্জন করার জন্য চাপ দিয়েছিল। শুধু তাই নয়, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে ইসলাম তরক করেন, ইসলাম যাতে করে ছেড়ে দেন, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে যেখানে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা, এমন মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে শোয়াইয়া পাথর চাপা দিয়েছে। কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় থাকার কারণে শুধু আহাদ আর আহাদ বলেছিলেন। ওনাকে যত কষ্ট দেওয়া হয়েছে ততই শুধুমাত্র আহাদ আর আহাদ, আল্লাহ আল্লাহ বলেছেন। আল্লাহর ভয় একমাত্র থাকার কারণে শত কষ্ট, শত জুলুম নির্যাতন করার পরেও শুধুমাত্র আল্লাহকে ডেকেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামি বানিয়েছেন, মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয় বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কণ্ঠ ছিল না, চেহারা দেখতেও সুন্দর দেখা যেত না, কথাও স্পষ্ট হতো না। হাদিসের মধ্যে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না, কিন্তু এরপরও আবু বকর, এরপরও বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মুয়াজ্জিন বানানো হয়েছে শুধুমাত্র তাকওয়া থাকার কারণে। যিনি স্পষ্টভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারেন না, মুখে জড়তা তোতলামি থাকার কারণে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বলতে পারেন না, জড়তা থাকার কারণে। কিন্তু এরপরও ওনাকে মসজিদে নববীর মতো মসজিদে মুয়াজ্জিন বানানো হয়েছে কিসের কারণে? আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, তাকওয়া থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, জায়গায় জায়গায় তাকওয়া ওয়ালাদের ফজিলতের কথা উল্লেখ করেছেন। তাকওয়া ওয়ালাদেরকে যেভাবে সম্মানিত বলে আখ্যায়িত করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোন বান্দার মধ্যে যদি তাকওয়া আসে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে উল্লেখ করেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি
আল্লাহকে ভয় করে কোন বান্দার মধ্যে যদি তাকওয়া আসে, ওমান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে কোন বান্দা যদি ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই দুনিয়াতে চলতি পথে আপনাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, আপনি হচ্ছেন বড় অফিসার, আপনি হচ্ছেন বড় একজন কর্মকর্তা, কুপ্রস্তাব দেওয়া হয়েছে, ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে, সুদের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে সেখান থেকে বিরত ছিলেন। এই বিরত থাকার কারণে সে আপনার ক্ষতি করতে চাচ্ছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই তাকওয়া পালন করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে ওই বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দাকে তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতি থেকে হেফাজত করে দিবেন। এরকম হয় না? স্কুলের হেডমাস্টার দেখা গেছে যে আপনার স্কুলের সাধারণ টিচার, তারা ব্যাংক থেকে সুদ লোন নিবে। এখন হেডমাস্টারের সিগনেচার লাগে। হেডমাস্টার চিন্তা করছে যে আমি যদি সিগনেচার দেই ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, সুদ নেওয়ার জন্য, সুদি লেনদেন করার জন্য, তাহলে তো এটা আমার উপরে তো গুনাহটা বর্তাবে, আমারও তো গুনাহ হবে। তো ব্যাংক স্কুলের হেডমাস্টার এটা থেকে সে বিরত ছিল, তাকওয়ার পরিচয় দিয়েছে। এখন সাধারণ শিক্ষক তার পিছনে লেগে গেছে। এই যে তাকওয়ার পরিচয় দিতে গিয়া সে এই গুনাহ থেকে বিরত থাকলো, এখন পিছনে যে লাগলো, এই যে তার ক্ষতি করতে চাচ্ছে, আল্লাহ তাআলা সে যেহেতু হেডমাস্টার, 2 নম্বর এই আয়াতের মধ্যে 2 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, রিজিকের এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার অর্থের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাও করতে পারে। বিশ্বাস না হলে আপনি খোদা বিরুদ্ধের পরিচয় দেন, আপনি হালাল পথে চলেন, খোদা বিরুদ্ধের সাথে চলেন, তাকওয়ার সাথে চলেন, দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে দিন দিন অর্থনৈতিকভাবে উন্নতি করছে, আপনি টেরও পাবেন না। ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তাকওয়া করলে, তাকওয়ার সাথে চললে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখানে সে কল্পনা করে নাই। অতএব এটা কখনো মিথ্যা হতে পারে না। আমরা যদি এটা পালন করি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের এটা দান করে দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফের 96 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওগো গ্রামবাসীরা, তোমরা যারা টেনশনে থাকো, তোমরা যারা দুশ্চিন্তায় থাকো যে কখন যেন অনাবৃষ্টির কারণে, কোন সিজনে যেন অনাবৃষ্টির কারণে আমার ক্ষেতটা নষ্ট হয়ে যায়, কখন যেন আসমানি কোনো বিপদের কারণে আমার ক্ষেতটা নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যদি গ্রামবাসীরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আহলে ক্বরিয়া মানে হলো গ্রামের অধিবাসীরা, যারা গ্রামে বসবাস করে, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে গ্রামবাসীরা, তোমরা যদি তাকওয়ার সাথে চলো, খোদা বিরুদ্ধের সাথে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য, আমি আল্লাহ
আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ খুলে দিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যদি গ্রামের অধিবাসীরা, যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, যারা গ্রামে বসবাস করে, যারা কৃষি কাজ করে, যারা ক্ষেত খামার নিয়ে চলে, অনেক সময় দেখা যায় আসমানি কোনো বিপদের কারণে যখন বৃষ্টি হওয়ার প্রয়োজন নাই, বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে যায়, অথবা যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, এমন যদি পজিশনে, এমন যদি পরিস্থিতির সামনে আসে, আল্লাহ বলেছেন ওই গ্রামের অধিবাসীরা যদি তাকওয়ার সাথে চলে, ওই আল্লাহ ওই গ্রামের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দিয়ে দিবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি বাস্তব একটা ঘটনা লিখেছেন বেহেশতে জিয়ান নামক কিতাবে। তিনি লেখেন, কোন এক গ্রামে কোন এক সিজনে অনাবৃষ্টি কারণে ক্ষেতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের ঘটনা। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হঠাৎ দেখা গেল একজন ব্যক্তির ক্ষেতে শুধুমাত্র বৃষ্টি বর্ষিত হচ্ছে। পাশের লোকেরা দেখে আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞাসা করল, তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ শুধুমাত্র তোমার ক্ষেতে বৃষ্টি বর্ষণ করছেন আর আমাদের ক্ষেতগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে? জমিনের মালিক বললেন, আমি তেমন কোনো আমল করি না। আমার জমিন থেকে যে ক্ষেতগুলো, যে ফসলগুলো উৎপাদন হয়, আমার ক্ষেত থেকে যে ফসল উৎপাদন হয়, আমি এই ফসলটা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে দেই, আর 1 ভাগ আমি আমার ফ্যামিলির জন্য রাখি, আর 1 ভাগ আমি সামনের বছর ফসল উৎপাদনের জন্য আমি আর 1 ভাগ আমি বীজ হিসাবে রেখে দেই। এলাকার লোকেরা বুঝতে পেরেছেন এই সমবন্টনের কারণে, এই সুন্দর বন্টনের কারণে, আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে সবগুলো ফসল নিজে ভক্ষণ না করে বরং 3 ভাগ করে 1 ভাগ মসজিদ মাদ্রাসায় দান করার কারণে আল্লাহ তার জমিনের এই অবস্থা করেছেন। ওই এলাকার মুসলমান ভাইয়েরা ভালো করে শুনিয়ে আলাম, যদি আমরা তাকওয়ার সাথে চলি, খোদা ভীরুতার সাথে চলি, দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের ক্ষেত, আমাদের ফসলের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবেন, আমাদের ফসলের মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করে দিবেন। তাকওয়ার আরেকটা ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে তাকওয়ার আরেকটা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা আলীমুম বিমা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তাকওয়ার সাথে চলো, তোমরা যদি খোদা ভীরুতার সাথে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র চক্রান্ত করে, তারপর ষড়যন্ত্র চক্রান্ত থেকে, ষড়যন্ত্র চক্রান্তর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। গ্রামে দেখা যায় একে অপরের হিংসা করে, ষড়যন্ত্র করে, একজনের মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে চায় না এলাকার লোক। হয় কিনা এমন কথা বলেন না কেন? একজন ভালো অবস্থানে যাচ্ছে, ভালো চাকরি হচ্ছে ওর ছেলের, এলাকার লোকেরা ওর পিছনে লেগে গেছে যে ও ভালো অবস্থানে কেন যাচ্ছে। একজন বিল্ডিং বাড়ি বানাচ্ছে, পিছনে লেগে গেছে কেন সে সুন্দর বিল্ডিং বাড়ি বানাচ্ছে। এই যে মানুষ যে আপনার বিরুদ্ধে লাগতেছে, হিংসা করতেছে, আপনি যদি এমন সময় খোদা ভীরুতার সাথে চলেন, তাকওয়ার সাথে চলেন, আল্লাহকে ভয় করে চলেন, গুনাহ মুক্ত ভাবে জিন্দেগি যাপন করেন,
আমলের ইহতিমাম করেন, আল্লাহ আপনার পিছনে যারা লাগবে সবার এই ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার পরিচয় দিয়েছেন। তাকওয়ার পরিচয় দেওয়ার কারণে জুলাইখা যত ষড়যন্ত্র করেছিল সব ষড়যন্ত্র থেকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন তার ভাইদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে। তার ভাই 10 জন ভাই ছিল, আর আপন ভাই ছিল বিনিয়ামিন একজন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল, এক স্ত্রীর 2 জন ছেলে ইউসুফ আর বিনিয়ামিন, অপরদিকে আর এক স্ত্রীর ঘরে 10 জন ছেলে ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি আদর করতেন, বেশি মহব্বত করতেন, যার কারণে ওনার যে আরো 10 ছেলে ছিল আর এক ঘরের, তারা এটা কখনো সহ্য করতে পারে নাই। তাই 10 জন ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে ফেলে দেওয়ার জন্য মনস্থ করলো, ইচ্ছা করলো। বাবার কাছে এসে 10 ভাই বলল, ও আমার বাবা, ও আমাদের বাবা, আপনি ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা ইউসুফকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাবা প্রথমে অস্বীকার করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, কিন্তু বারবার ওই 10 জন ছেলে রিকোয়েস্ট করার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 ভাই নিয়ে যাওয়ার পরে, ওই অঞ্চল থেকে দূরে নিয়ে যাওয়ার পরে কূপের মধ্যে ফেলিয়ে দিয়েছেন। কোথায় ফেলিয়ে দিয়েছেন? কূপের মধ্যে। তার ভাইয়েরা প্রথমে কূপের মধ্যে ফেলে ষড়যন্ত্র করেছে, সেখানে থেকে একেবারে মেলে ফেলার ষড়যন্ত্র করেছে। ঈশান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এরপরে আজিজে মিসর, মিসরের বাদশার কাছে তিনি লালিত পালিত হলেন। বড় হওয়ার পরে মিসরের বাদশার স্ত্রী জুলাইখা ওনাকে পেঁচে ফেলার, ওনার উপরে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, ওনার সাথে জিনা করার প্রচেষ্টা করেছিল। সেখানে কিতাবের মধ্যে লেখা আছে, জুলাইখার ঘরে ঢোকার জন্য অনেকগুলো দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, এখন তুমি কই যাবা? আমার সাথে জিনায় লিপ্ত হও। সেখানে ইউসুফ আলাইহিস সালাম মাআদাল্লাহ তাকওয়ার পরিচয় দিয়েছেন, আল্লাহর ভয়ের পরিচয় দিয়েছেন। দেওয়ার কারণে ওই ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেছেন, পিছনে দৌড় দিয়েছেন, সবগুলো দরজা একটার পর একটা সব খুলে গিয়েছে। এই ছিল হচ্ছে তাকওয়া, ফজিলত, তাকওয়ার পুরস্কার। এভাবে যদি আমরা তাকওয়ার সাথে চলি, দুনিয়ার চলতি পথে যত আমাদের ষড়যন্ত্র কেউ যদি আমাদের করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহ সব ক্ষতি, সব ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। এই জন্য আমরা অবশ্যই দুনিয়াতে চলার পথে তাকওয়ার সাথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার সাথে, খোদা ভীরুতার সাথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।